নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বকেয়া টাকা নিয়ে বচসা ফের শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। চুঁচুড়া শহরে ফের ধস, উদ্বিগ্ন জনসাধারণ। এখন আসছে বিস্তারিত খবরে। বকেয়া টাকা নিয়ে পৌর প্রধানের সাথে বচসা জল দপ্তরের অস্থায়ী কর্মচারীদের, জানিয়ে চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার অন্দরে। বকেয়া টাকা নিয়ে পৌর প্রধানের সাথে বচসা জল দপ্তরের অস্থায়ী কর্মচারীদের, এই নিয়ে চাঞ্চল্য পৌরসভার অন্দরে। হুগলি চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের অস্থায়ী কর্মচারীদের 4 মাসের অতিরিক্ত কাজের টাকা এবং বিগত মাসের মাইনে বাকি রয়েছে। এই নিয়ে অস্থায়ী কর্মচারীরা বারংবার জল দপ্তরের সিআইসি ও পৌর প্রধানকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সোমবার পৌর কর্তৃপক্ষের তরফ থেকে অস্থায়ী কর্মচারী এবং সমস্ত সিআইসিদের নিয়ে দুপুর 12টায় একটি বৈঠক ডাকা হয়েছিল পৌরসভায়। 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও সেই বৈঠক করতে পারল না পৌর কর্তৃপক্ষ। এরপরেই পৌরসভার বাইরে ক্ষোভে ফেটে পড়ে অস্থায়ী কর্মচারীরা। পৌর প্রধান তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে 150 বছরের প্রাচীন কালী মন্দিরে অস্বাভাবিক চুরি। ঘটনায় চুরি গিয়েছে প্রতিমার গয়না সহ আরো নানান আনুষঙ্গিক জিনিস। মন্দিরের পূজারী নলধর চক্রবর্তী জানান, তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্তেও নেমেছে। যদিও এ বিষয়ে আজকে হুগলি চুঁচুড়া পৌরসভা মূলত জল দপ্তরের পাইপলাইন বিভাগের সমস্ত কর্মচারীদের নিয়ে আজকে একটা মিটিং ডাকা হয়েছিল। কি বিষয় মিটিংটা ডাকা হয়েছিল? যে জল দপ্তরের বিভিন্ন কাজ সম্বন্ধে এবং তার মধ্যে বিশেষ করে অতিরিক্ত কাজের বিল যে বকেয়া পড়ে আছে সেই সব এবং কাজের গুণাগুণ নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে টাইম দেওয়া হয়েছিল বেলা 12টা, তার থেকে 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সে আমাদের মাননীয় জল দপ্তরের সিআইসি তিনি আমাদের মিটিং বসতে পারলেন না। মাননীয় পৌর প্রধান দুয়ারে সরকারে বেরিয়ে গেছে এবং তিনি বললেন যে দুয়ারে সরকার এখন চলবে, যে মাননীয় পৌর প্রধান যতদিন না মিটিংয়ে বসতে পারছেন ততদিন উনি মিটিংয়ের আর কোনো ডেট দিতে পারছেন না। কার্যক্ষেত্রে দেখা গেল যে বিষয়ে আলোচনা ছিল সেই বিষয়ে আলোচনা তো হলোই না, উল্টে আমাদের যে অধরা, অর্থাৎ আজকে 18 তারিখ হয়ে গেল এখন আমরা মাইনে পাইনি। আজকে গত মাসে মাইনে এখনো আমরা পাইনি এবং অতিরিক্ত কাজের দিন 4 মাসের বকেয়া সেটাও আমরা এখনো পর্যন্ত কিছু পেলাম না। আমাদের 5 মাসের রানিং বাকি, আমাদের অতিরিক্ত মাইনে 5 মাস বাকি আমাদের। উনি মিথ্যে কথা বলে বেরিয়ে গেল। প্লাস এই মাসে আমাদের মাইনে এখনো পর্যন্ত 18 তারিখ হয়নি। উনি বলছে যে আপনারা এক্সট্রা যে কাজটা করেছেন সেই টাকাটা নাকি আপনাদের বাকি। হ্যাঁ, 5 মাস বাকি একটা হয়। এ বিষয়ে পৌরসভার পৌর প্রধান অমিত রায় জানান, 1 মাসের বকেয়া বেতন শীঘ্রই পাবেন কর্মচারীরা। তবে অতিরিক্ত বেতনের যে টাকা রয়েছে সে বিষয়ে বেশ কিছু বেনিয়ম ধরা পড়েছে, সে বিষয়ে খতিয়ে দেখে তবেই বিবেচনা করা হবে। সমস্ত বেতনই প্রতি মাসে দেওয়া হচ্ছে। ওদের বেতন কোনোদিনই 1 তারিখে হয় না, মাঝামাঝি সময় হয়। 2 দিন ছুটি ছিল, বেতন ওদের সময়ই হবে, কোনো মাসের বেতন বাকি নেই। আর যেটা বকেয়া যেটা বলছে সেটাতেই নানা রকম ব্যাপার আছে। একটা ছেলে সকাল 2টো রোজ নিচ্ছে, একটা ছেলে আমরা যেটা ঠিক করেছি যে 2টো শিফট করে দেওয়া হবে। রাত্রে যারা কাজ করবে রাত্রে করবে, সকালে যারা কাজ করবে সকালের কাজটা রাত্রে চলে গেল, গড়িয়ে গেল। হ্যাঁ, এই বলে 2টো রোজ নেওয়া এই পদ্ধতি চলেছে, এটা দেওয়া সম্ভব নয়। 2 হচ্ছে যে 4 জনের জ্ঞান কাজ করছে, 10 জনের বিল হচ্ছে, সেটাও ধরা পড়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং সেইগুলো সব তদন্ত করে দেখা হচ্ছে। কারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের বলা হচ্ছে যে তারা রিপোর্ট দেবে এবং সেই কারা কাজ করছে সেই নাম্বার। সকালে ডিউটি করছে, একটা শুধু কলের মুখ পাল্টে পুরো দিনের রোজ এইসব চলছে এবং সেইগুলো যেহেতু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী জানান, 4-5 মাসের মাইনে আটকে নেই, মাইনে রানিং আছে, কিন্তু এক্সট্রা যে কাজ করছে এরা, যে কোনো কাজটা করতে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 2 দিন এক্সট্রা লাগে, সেই টাকাটাই কিন্তু বাকি পড়ে আছে। দিচ্ছে, এই মাসে একটা টাকা দিচ্ছে।
চেয়ারম্যান এবারে আগে সিআইসি মিটিং এ বলেছে যে আরেকটা টাকা দিয়ে দেবো আমরা খুব শিখি। সেই জায়গায় দাঁড়িয়ে কি সমস্যা, এই ধরনের সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ, এই ধরনের সমস্যা পৌরসভায় হচ্ছে কেন? দেখুন এই ধরনের সমস্যা অর্থনৈতিক ব্যাপারটা, এই টাকা তো সরকার দেয় না, পৌরসভার নিজস্ব ফান্ড থেকে দিতে হয় এই টাকা, নিজস্ব ফান্ডে টাকা নেই তাই দিতে পারছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইতস্তত ঘোরাঘুরি করতে থাকা এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তকে এদিন তোলা হলো আদালতে। ঘটনাটি ব্যান্ডেল শাহগঞ্জ এলাকার। ব্যান্ডেল শাহগঞ্জের ডানলপ ইংরেজি মাধ্যম স্কুল সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো এক যুবককে। ধৃত যুবককে এদিন তোলা হয় চুঁচুড়া আদালতে। চুঁচুড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, এক যুবককে ডানলপ ইংরেজি মাধ্যম স্কুল সংলগ্ন এলাকায় ইতিউতি ঘুরতে দেখা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। ওই যুবককে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করায় কোনো সদুত্তর না মেলায় অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড গুলি। এদিন অভিযুক্তকে তোলা হলো চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম ওম প্রকাশ প্রসাদ, বাড়ি শাহগঞ্জের অজিতনগর এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালী মন্দিরে অস্বাভাবিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে 150 বছরের প্রাচীন কালী মন্দিরে অস্বাভাবিক চুরি। ঘটনায় চুরি গিয়েছে প্রতিমার গয়না সহ আরো নানান আনুষঙ্গিক জিনিস। মন্দিরের পূজারী নলধর চক্রবর্তী জানান, তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্তেও নেমেছে। যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, চুরি যাওয়া জিনিস খুব শীঘ্রই ফিরে পাওয়া যাবে। পুলিশ তদন্ত করছে। আমরা তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা অঞ্চলের যে ঘটনা, গতকাল রাত্রি 2টোর সময় আমরা জানতে পারছি যে চাঁপাডাঙ্গা একটা নামকরা মন্দির, স্টেশন কালী মায়ের মন্দির, আজ 150 বছরের পুরনো এই মন্দির। আর এই মন্দিরে কে বা কারা, তারা ওই মন্দিরের কোলাপসিবল গেট ভেঙে আর মন্দিরে চুরি করেছে। মায়ের জীব, নারায়ণের পৈতে এবং মায়ের সমস্ত গয়না গাটি সব চুরি করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়া শহরে ফের ধস, উদ্বিগ্ন জনসাধারণ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। আবারও ধস চুঁচুড়ায়। চুঁচুড়ার সায়রার মোড়ে ধসের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা, যদিও ঘটনায় শুরু হয়ে গিয়েছে পৌরসভার উদ্যোগে মেরামতির কাজ। সোমবার দুপুরে চুঁচুড়ার সায়রা মোড়ে হঠাৎই ধস নেমে যায়। ধস নামাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত এই সায়রা মোড় এলাকায় মাঝে মধ্যেই রাস্তাতেই ধস নামে, ফলে চরম সমস্যায় পড়েন এলাকাবাসী সহ পথ চলতি মানুষরা। এদিন একটি চালের গাড়ি যাওয়ার পরেই রাস্তায় ধস নেমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হুগলি চুঁচুড়া পৌরসভার পুর পরিষদ সদস্য, স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। ওই এলাকাটিকে ট্রাফিকের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এরপরেই শুরু হয় মেরামতির কাজ। স্থানীয় ব্যবসায়ী জানান, আজকের বিষয়টি নতুন নয়, বারংবারই একই এলাকায় ধস নেমে যাচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা চাই জায়গাটিকে সম্পূর্ণ ভালো করে সারানো হোক। এই তো ঘন্টাখানিক হচ্ছে। কি হয়েছিল ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে একটা চালের গাড়ি যাচ্ছিল, মানে বাচ্চা হাতে গাড়ি,
মানে এবার যেতে গিয়ে মানে চাকাটা বসে গিয়ে মানে সমস্যা উঠে গেছে। ভাগ্যে ভালো মানে বসে যায়নি, কার পাশে আশেপাশে বাইক রাখা ছিল, মানে সব কটা মানে ঘাড়ের ওপরে পড়তো। এই একই জায়গা আপনার দোকানের সামনে এই জায়গাতে বারংবার বারবার হয়তো জায়গাটা পুরোটাই মনে হচ্ছে ইয়ে আছে, মানে ওই দেখছেন না ওই জায়গাটা পুরো মনে জল আছে, ভর্তি আছে। এতে আপনাদের আতঙ্ক লাগে তো? আতঙ্ক হয়তো অবশ্যই আতঙ্ক ব্যাপার আছে। এ বিষয়ে জয়দেব অধিকারী বলেন, ৮০-এর দশকে সুয়ারেজ প্রকল্পের জলের পাইপলাইনের কাজ হয়েছিল, তখন ঠিকভাবে কাজ সম্পন্ন করা হয়নি, তাই বারংবার হুগলি চুঁচুড়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় এভাবে ধস নামছে। এটা আমাদের প্রায় হচ্ছে। আপনারা জানেন যে ৮০ দশকে যে সুয়ারেজ প্রকল্প হয়েছিল, গ্যাপে গঙ্গা অ্যাকশন প্ল্যানের ফার্স্ট ফেজ, সেই ফার্স্ট ফেজের সময় যে কাজ হয়েছিল সেই কাজটা সঠিকভাবে হয়নি। শহরের বিভিন্ন জায়গায় ধস নামে, মাঝে মাঝেই জল বেরোয়। এটা আমাদের মানে প্রায় একটা মিউনিসিপ্যালিটি একটা কী বলবো ব্যতিক্রমে এসে দাঁড়িয়ে গেছে। প্রত্যেক দিনই ধস নামছে, একটা করে গাছের ডাল পুঁতে দিচ্ছে, তো তারপর সেটাকে আমাদের রিপেয়ারিং করতে হচ্ছে। এই নিয়ে আমরা বারবার কেন্দ্রকে চিঠি করেছি, জানিয়েওছি, কোনো সুফল পাইনি। এবারে লাস্ট যে চিঠিটা করেছিলাম সেটার মধ্যে তারা আমাদের বলেছিল যে যেহেতু নতুন করে আবার সুয়ারেজের কাজ শুরু হয়েছে, কাজটা আপনারা দেখেছেন যে খাগড়াঝাল থেকে শুরু হয়ে সোজা সাইলের মোড় আসবে, এখান থেকে পিউলপাতি আসবে, তখন ওনারা ওটা ফাইনাল ওটাকে মিটিয়ে দেবে সমস্যাটা, সেটাই আমাদের বলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চৌচুড়া মগরা ব্লকের কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতে। চৌচুড়া মগরা ব্লকের কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ওয়ারিশন সার্টিফিকেট নিতে গেলে দিতে হবে ২৫০ টাকা, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ১৫ই ডিসেম্বর কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে। সেই বোর্ড মিটিংয়ে প্রধান উপপ্রধান সহ সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। এই পঞ্চায়েতে মোট ২৫টি আসন, যার মধ্যে ৪টিতে বিজেপির সদস্য রয়েছে। বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখা হয় বিগত বোর্ডে যে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য ৩০০ টাকা নেওয়া হতো তা কমানো হোক। পরে প্রধান সহ সকলের সম্মতিতেই ৫০ টাকা কমিয়ে ২৫০ টাকা ধার্য করা হয়। এই সিদ্ধান্ত সেদিন বিরোধী সদস্য সহ শাসক দলের সকল সদস্যরা মেনে নিয়েছিলেন, কিন্তু কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় বিজেপির কোদালিয়া ২ নম্বর অঞ্চলের পক্ষ থেকে এলাকায় পোস্টারিং করা হয়। সেই পোস্টারিং এ লেখা রয়েছে বিনামূল্যের ওয়ারিশন সার্টিফিকেটে এখন থেকে সাধারণ মানুষকে দিতে হবে ২৫০ টাকা। তৃণমূল পরিচালিত কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতে এমনটাই নিয়ম। আর কত লুটবে মানুষকে, এই পোস্টারকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পোস্টার প্রসঙ্গে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, সেদিন সকলের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজেপির ৪ সদস্যও সেদিন সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা সেদিন কোনো আপত্তি করেননি, বরং সম্মতি দিয়েছিলেন। জানি না তারা এখন কেন এই ধরনের পোস্টার মারছেন, বিজেপির এটাই ধর্ম। আমাদের এটা ১৫-১২-তে কোদালিয়া ১৫-১২-২৩-এ কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতে সকল সদস্য, আমাদের বোর্ড মিটিং ছিল অ্যাকচুয়ালি, সেদিনকে সকল সদস্য ছিল, বিজেপি সদস্যরাও উপস্থিত ছিল। সেদিনকে এটা আলোচনা হয়েছিল, ওনারা এই কথাগুলো সমস্ত শুনেছিলেন। এই যে ওয়ারিশন নিয়ে যে এটাই যে পোস্টার দিয়েছেন এনারা সব কিছু ওনারা জানেন, এবং ওনারা যেটা করা হয়েছিল ওনারা ওটাকে সমর্থন করেছিলেন। কিন্তু এখন ওনারা যে পোস্টারটা দিয়েছে এটার তো কোনো মানেই হয় না, তো ওরা সমস্ত জানে, ওনারা সমর্থন করলেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিজেপিরই ধর্ম, যে সামনে এক কথা বলে পিছনে এক কথা বলে। সেদিনকে তারা তো কিছুই বিরোধ করেনি, তারা কোনো রকমের বিরোধিতা করেনি, উল্টে সেটাকে সমর্থন করেছিল, সমর্থন করেছে এবং বলেছে খুব ভালো হয়েছে, ঠিকই আছে এটা। কিন্তু এটাই তো বিজেপির ধর্ম, সামনে এক কথা বলে পিছনে এক কথা বলে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের বক্তব্য, সেদিন আমাদের ৪ সদস্যকে ভুল বুঝিয়ে তারা সম্মতি নিয়েছিল, তবে আমরা এই টাকা নেওয়ার বিরোধিতা করছি। আমাদের লোকরা উপস্থিত ছিলেন, কিন্তু আমাদের লোকের যারা উপস্থিত ছিলেন তাদের কথা কোনো রকম, এরা যে তৃণমূলের যারা প্রধান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা ছিলেন তাদের কথায় আমল নেই, যার কারণেই এককভাবে নিজেদের এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের উপর। এখন যেটা দেখা যাচ্ছে, এইভাবে তো মানুষের কাছ থেকে টাকা তোলাটা উচিত না। যেখানে পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন খাতে টাকা পাঠানো হয়, রাজ্য সরকারও হয়তো পাঠায় টাকা,
সেখানে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে এইভাবে সরাসরি টাকা তোলা, এটা কখনোই আমরা সমর্থন করি না, আর এর বিরোধিতা আমরা করবই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এক ধর্মানুষ্ঠান। তার এই অঙ্গ হিসাবে চুঁচুড়ার জোড়াঘাটে আয়োজিত হলো গীতা পাঠের অনুষ্ঠান। আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এক ধর্মানুষ্ঠান। সেই উপলক্ষে সমাজসেবী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জোড়াঘাট স্থিত স্বামী প্রণবানন্দ আশ্রমের আবাসিকদের অংশগ্রহণে গঙ্গার তীর সংলগ্ন বন্দে মাতারমের পূর্ণভূমি জোড়াঘাটে গীতা পাঠের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই গীতা পাঠে গলা মেলান সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের আবাসিকরা। আমার ইন্দ্রিয় সন্তপ্তকারী এই শোককে দূর করতে পারে এমন কোন উপায় দেখিতে পাইতেছি না। সঞ্জয় পাঠ এবং মুক্তা ঋষিকে শঙ্কুরাকেশ্বর করন্তব নয় সুয়াইতি গোবিন্দ মুক্তা তস্মিন বহু সমবাচ ঋষিকেশ পরচ্ছন্নিব ভারত সেনায় ভারত মধ্যে বিশুদ্ধংশ বিহিতং বচ শ্রী ভগবান বাদ অশ্বান্নবাদং ভাজসে গতাসুনো গতাসুঞ্চ নানুসন্তি পণ্ডিতা ন দেবহং জাতু নাশং ন তং নিমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামি সর্বেময়মস্মরম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে শীতের শুরুতে দারুণ চমক। ছোটদের কথা মাথায় রেখে কেপিএস মলের অভিনব উদ্যোগ লিটল চ্যাম্পিয়ন্স অফ উইন্টার কার্নিভাল। আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু হবে এই ইভেন্ট, চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। 6 থেকে 14 বছর বয়সী বাচ্চারা যোগ দিতে পারবে এই ইভেন্টে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831956896 অথবা 9903813016 এই নম্বরে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 49%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বকেয়া টাকা নিয়ে বচসা ফের শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। চুঁচুড়া শহরে ফের ধস, উদ্বিগ্ন জনসাধারণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।